আমার কবিতার নাম হচ্ছে স্বাধীনতা। সামর বাংলার কোলে মাথার নিচে দুহাত রেখে শারদীয় মেঘের খেলা করি বীক্ষণ শুয়ে সাদলে। তরাগের নিটোল কাজল কালো পানিতে ডুন্ডুব ঘুরে বেড়ায় অবলীলায় শাপলার ফাঁকে। শাশ্বত বাংলার নবান্নে দেখি তোমার ধানি, নিকষ আধারে শুনি ভৃঙ্গারিকার ইমন। রাত্রির কালে মেঠো পথে দেখি জোনাকির আলো, গিরিশির বায়ু ছোঁয় মোর ভালে, করে মোরে বিশ্রান্ত। এমন সময়ে দেখি বিভীষিকার উপলক্ষণ, কুচক্রীরা করেছে বিসর্প। জাতির ভাগ্যাকাশে নাগিনীরা হয়েছে তঞ্চিত, ধেয়ে আসে নগ্ন নচিকেতা। বিচক্ষণেরা ভুলো না তাদের তঞ্চ, শক্ত করে ধরো হাল, করো উপধি নিশ্চিহ্ন। স্বাধীনতা তুমি জাতিকে করো বিভঙ্গ, প্রতিহত করো প্রতীতি দিয়ে, ধরো বাণ কোদণ্ড পত্তালিরে। স্বাধীনতা তুমি তেজিয়ান, তোমার জন্য দিয়েছে সহস্র প্রাণের বিসর্জন। আমি বিস্ময়ান্বিত দেখে তোমার তেজগর্ভ। স্বাধীনতা তুমি অবশীভূত, তুমি ঝল্লিকা, করেছ নতুন পৃথিবীর প্রত্যয়ন। আমার কবিতার প্রত্যেকটা শব্দের মানে আমি এখানে লিখে রেখেছি। শ্যামর মানে হচ্ছে শ্যামবর্ণ, শারদীয় মানে হচ্ছে শরৎকালীন, বিচক্ষণ মানে হচ্ছে বিশেষভাবে দর্শন নিরীক্ষণ, সাদল মানে কচি ঘাসে ঢাকা জমি, তরাগ এর মানে হচ্ছে বড় ও গভীর পুকুর দিঘি, ডুন্ডুব মানে হচ্ছে ঢোঁড়া সাপ, অবলীলা মানে হচ্ছে অনায়াস, ক্লেশ বা কষ্টের অভাব, শাশ্বত মানে নিত্য অবিনশ্বর চিরন্তন, নবান্ন মানে হচ্ছে হেমন্তকালীন ধান কাটার পর হিন্দুদের মধ্যে প্রচলিত নতুন চালের অন্ন খাবার উৎসব বা পার্বণ বিশেষ। ধানি মানে হচ্ছে আবাস, নিকষ মানে হচ্ছে কালো, ভৃঙ্গারিকা মানে হচ্ছে ঝিঝি পোকা, ইমন হচ্ছে সঙ্গীতের রাত্রিকালীন রাগ বিশেষ। ভৃঙ্গারিকা মানে হচ্ছে ঝিঝি পোকা, ইমন হচ্ছে সঙ্গীতের রাত্রিকালীন রাগ বিশেষ। গিরিশি এর অর্থ হচ্ছে গ্রীষ্মর কোমল রূপ। ভাল মানে হচ্ছে কপাল। বিশ্রান্ত মানে শ্রান্তি দূর হয়েছে এমন। বিভীষিকা মানে হচ্ছে ভীষণ ভয় বা আতঙ্ক। উপলক্ষণ এর মানে হচ্ছে আভাস। বিসর্প মানে হচ্ছে ধীরে বিস্তার বা সঞ্চারণ। নাগিনী মানে হচ্ছে সাপ। তঞ্চিত মানে ঘনীভূত, জমাট বেঁধেছে। নগ্ন মানে উলঙ্গ। নচিকেতা মানে অগ্নি। তঞ্চ মানে প্রতারণা ছলনা। উপধি মানে ছল চাতুরী কপটতা। বিভঙ্গ মানে বিন্যাস, সুশৃঙ্খলভাবে স্থাপন বা রচনা। প্রতিহত মানে বাধাপ্রাপ্ত। প্রতীতি মানে প্রত্যয় বিশ্বাস। বাণ মানে ধনুক থেকে যে তীক্ষ্ণাগ্র অস্ত্র নিক্ষিপ্ত হয়, তীর অথবা স্বর। কোদণ্ড মানে ধনুক। প্রত্যালীর মানে তীর নিক্ষেপের সময় বাঁ পা ছড়িয়ে এবং ডান পা ভাঁজ করে বসা বা বসার ভঙ্গি। তেজিয়ান মানে অতি তেজস্বী মহাপরাক্রমশালী। বিসর্জন মানে ত্যাগ। বিস্ময়ান্বিত মানে চমৎকৃত। তেজগর্ভ
মানে গর্ভে অর্থাৎ অভ্যন্তরে তেজ আছে এমন, তেজপূর্ণ। অবশীভূত মানে বশ মানানো যায়নি এমন, বশ করা বা বশীভূত করা হয়নি এমন। ঝল্লিকা মানে হচ্ছে সূর্য কিরণের তেজ, রোদের ঝাঁঝ। প্রত্যয়ন মানে বিশ্বাস, উৎপাদন, সূচনা, উদ্বোধন। আসসালামু আলাইকুম আমার প্রিয় অদৃশ্য ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদেরকে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। আমি যদিও আবৃত্তি ভালো পারি না, তবে কিভাবে আবৃত্তি করতে হয় সেটা আমি চেষ্টা করছি। তো আমি যখন স্কলাস্টিকা ছিলাম, আমার সমস্ত লেখাগুলা স্কলাস্টিকে চাকরি করার সময় লেখা। তো আমার কবিতার বইয়ের নাম হচ্ছে অন্তর্দৃষ্টি, আর ছড়ার বই লিখেছি আমার নাতনির নাম আইএন শাহ ওয়াদুদ খান শিফা। তো তার নাম করে আমি এই ছড়ার বই লিখেছি শিফা মনির ছড়া। আর ইংলিশ গ্রামারের উপরে লিখেছি, আমার ইংলিশ গ্রামারের বইয়ের নাম হচ্ছে অ্যান ইনভ্যালুয়েবল ইংলিশ গ্রামার ফর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এরপরে আমি লিখেছি শিফা মনির বর্ণমালা, আরেকটা লিখেছি শিফা মনির অ্যালফাবেট শিখা। আমার এই কয়টা বই আমি এগুলো লিখেছি। আমি when I was at Scholastica, সে সময় আমার যখন অফ পিরিয়ড থাকতো, সেই অফ পিরিয়ডে আমি সোজা লাইব্রেরিতে চলে যেতাম। আমাদের স্কুলে তো লাইব্রেরি আছে, গুলশান 2-তে লাইব্রেরি আছে। তো স্কলাস্টিকা কি করলো, ধানমন্ডিতে একটা মিডল সেকশন খুললো। তো আমরা এক ঝাঁক টিচার চলে আসলাম ধানমন্ডিতে এই মিডল সেকশনে 1 থেকে 5 পর্যন্ত। তো এই মিডল সেকশনের প্রিন্সিপাল ছিলেন আফরোজা খালেদ, আমাদের প্রিন্সিপাল ছিলেন। তো আমার প্রত্যেকটা কবিতা, আমার প্রতিটা কবিতা লেখার পিছনে একটা করে ঘটনা থাকে, প্রতিটা কবিতা। তো আমার এই স্বাধীনতা কবিতাটা আমি তখন লিখি যখন আমি ধানমন্ডি মিডল সেকশনে ছিলাম। তো একদিন বিডিআরে সকালেই 9টার দিকে হবে, প্রচণ্ড গোলাগুলি শব্দ হচ্ছে, আর বিডিআর থেকে কালো ধোঁয়া উঠছে, উপরে দেখা যাচ্ছে। তো আমরা সবাই ভয়ে অস্থির, পুরা স্কুল থমথম করছে। তখন আমি স্টুডেন্টদের নিয়ে নিচে ফিল্ডে গেছি আর কি, ওদেরকে খেলা করাবার জন্য, ওরা খেলবে, হ্যান্ডবল খেলবে। তো আফরোজি আপা তাড়াতাড়ি নিচে নেমে আসছেন, বললেন যে হাবিবা শিগগিরই স্টুডেন্টদের নিয়ে উপরে উঠো। আর দারোয়ানকে বললেন উনি যে গেটটা বন্ধ করে রাখতে। তো আমি তাড়াতাড়ি স্টুডেন্টদেরকে নিয়ে দোতলায় চলে গেলাম। আর অফিসে সমানে ফোন বাজছে, ফোনের শব্দ, কীরকম একটা হিমশীতল ভয় কাজ করছিল। তো প্যারেন্টসরা আসছে, মাঝে মাঝে প্যারেন্টসরা আসছে, ফোন পাচ্ছে, আর প্যারেন্টসরা এসে যার যার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। কি যে ভীত সন্ত্রস্ত একটা অবস্থা, ভয়াবহ অবস্থা। ওই যে বিডিআরে যে 55 জনকে যে দেশের রত্নগুলাকে মেরে ফেলা হলো, সেই তখনকার সকালের ঘটনা। তো আমাদের এক কলিগের হাজব্যান্ড আর্মির ডিরেক্টর ছিলেন বিডিআরে। তো ফোন আসছে যে ওনার হাজব্যান্ডকে মেরে ফেলা হয়েছে। মানে পুরা বিল্ডিং, সে কি ভয়ঙ্কর অবস্থা, ভয়ে সবাই সিটি আছে, সবার মুখ শুকনা। তখন আমি আমাদের টিচার্স রুমে বসে এই কবিতাটাই লিখলাম যে শামুর বাংলার কোলে মাথার নিচে দুহাত রেখে শারদীয় মেঘের খেলা করি ভীক্ষণ শুয়ে সাদলে, তরাগের নিটল কাজল কালো পানিতে ডুন্ডুব ঘুরে বেড়ায় অবলীলায় শাপলার ফাঁকে, শাশ্বত বাংলার নবান্নে দেখি তোমার ধানি নিকষ আধারে শুনি ভিঙ্গারিকার ইমন, রাত্রির কালে মেঠো পথে দেখি জোনাকির আলো, গিরিশের বায়ু ছোঁয় মোর ভালে করে মোরে বিশ্রান্ত,
এমন সময়ে দেখি বিভীষিকার উপলক্ষণ, কুচক্রীরা করেছে বিসর্প, জাতির ভাগ্যাকাশে নাগিনীরা হয়েছে তঞ্চিত, ধেয়ে আসে নগ্ন নচিকেতা, বিচক্ষণেরা ভুলো না তাদের তঞ্চ, শক্ত করে ধরো হাল, করো উপদি নিশ্চিহ্ন, স্বাধীনতা তুমি জাতিকে করো বিভঙ্গ, প্রতিহত করো প্রতীতি দিয়ে, ধরো বাণ কোদণ্ড প্রত্যালিরে, স্বাধীনতা তুমি তেজিয়ান, তোমার জন্য দিয়েছে সহস্র প্রাণের বিসর্জন, আমি বিস্ময়ান্বিত দেখে তোমার তেজগর্ভ স্বাধীনতা, তুমি অবশীভূত, তুমি ঝল্লিকা, করেছ নতুন পৃথিবীর প্রত্যয়ন। আমার লেখা ছড়া, কবিতা, বইগুলা আমি প্রিন্সিপালকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রিন্সিপাল, জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। A unique creation of Bengali rhymes, depicting a lot of natural beauty. Thus, it has become a thing beauty, which is really a joy forever. লেখা আছে এটা। এটা হচ্ছে শিফা মনির ছড়া। আমি আরেকদিন পড়ে পড়ে শোনাবো। এখানে এগুলা কচুরি পানা, আমি এগুলা সব আমার যখন অফ পিরিয়ড থাকতো সেই অফ পিরিয়ডে বসে বসে আমি লিখতাম। অফ পিরিয়ডে বসে বসে আমি এইগুলা লিখতাম। আমি অনেক লিখেছি। তো আমি একটা ঘটনার কথা বলি। আমি এগুলা স্কলাস্টিকায় অফ পিরিয়ডে বসে বসে লিখতাম। যখন টিচাররা অফ পিরিয়ডে বসে গল্প করতো, কপি চেক করতো, সেই সময় আমি আমার সময়টা নষ্ট না করে আমাদের স্কুলের লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে বসে বসে আমি লিখতাম। আমি আরেকদিন পড়ে শোনাবো। তো আমি একদিনকার তখন বইমেলা হচ্ছিল। তো আমি বইমেলার শেষ হওয়ার ঠিক 3 দিন আগে আমি গেছি। আমার ইংলিশ বইয়ের লেখার কিছু অংশ নিয়ে গেছি বইমেলাতে, জাস্ট 3 দিন আগে। তো প্রকাশনা যে আছে, স্টল আছে, সেখানে আমি গেলাম। না, প্রকাশনা তো কি জানি ওইটার নাম, প্রথমা, ঠিক মনে হচ্ছে না এটা। মানে গিয়ে দেখি যে সেখানে হুমায়ুন আহমেদ উনি বসে আছেন, আর লম্বা লাইন, ছেলেরা মেয়েরা প্রত্যেকের হাতে একটা করে বই, তারা হুমায়ুন আহমেদের অটোগ্রাফ নেবে। আর কত মানে এক একটা টিভি চ্যানেলের লোকরা সমানই ফটো তুলছে, ক্লিক ক্লিক আওয়াজ হচ্ছে আর ফটো তুলছে এরকম। তো আমি আমার ইংলিশ
লেখার গ্রামারের উপরে লেখার বইটার কিছু অংশ নিয়ে ওই প্রথমা প্রকাশনীতে গেছি। তো প্রথমা প্রকাশনীর যে সম্পাদক উনি ছিলেন সামনে, তো ওনাকে আমি বললাম, দেখালাম। তো উনি 1 পাতা 2 পাতা পরে বললেন যে আপনি এত দেরি করে কেন এসেছেন, আপনি যদি আরও আগে আসতেন তাহলে তো এই বইমেলায় আপনার বইগুলা বিক্রি হতো ভালো। তো ঠিক আছে, আপনি আপনার লেখাগুলো নিয়ে আগামীকাল আমার অফিসে আসবেন। তো পরের দিন আমার আর যাওয়া হয় নাই। তো যেটা আমি বলছিলাম, যে কবিতাটা আমি আবৃত্তি করলাম, তো সেই কবিতাটা আমার প্রত্যেকটা কবিতার পিছনে একটা করে ঘটনা আছে। প্রত্যেকটা কবিতার পিছনে একটা ঘটনা আছে। তো সেই বিডিআরের ভয়াবহ ঘটনার দিনে আমি এই কবিতাটা টিচার্স রুমে বসে বসে লিখছিলাম। তো সেই বইমেলাতে বইমেলাতে যখন আমি গেলাম, তখন বইমেলাতেও এসছে আমাদের এক কলিগ জাহাঙ্গীর আলম খান। সে এখন ওমানে আছে, ওমানের একটা স্কুলে আছে। তো সে বইমেলাতে আমাকে দেখে বলে, হাই বাবা, আপনি এখানে কি করছেন? তাই আমি বললাম যে আমি একটা বই ছাপাতে এখানে আসছি, সেই জন্য। তাই না, কি আপনি বই লিখেছেন? যে হ্যাঁ। ওর তো আমাকে তো স্কলাস্টিকায় সবাই দেখতো, খেয়াল করতো যে আমি লাইব্রেরিতে বসে কিছু একটা লিখি, সবাই সেটা খেয়াল করতো, দেখতো। আর আমার কবিতার এবং গ্রামারের লেখাগুলা মাঝে মাঝে আমাদের যে চেয়ারপারসন কি বলে, ওয়াসিমা পারভিন আপা, তারপরে হচ্ছে আফরোজা আপা, ওনাকে আমি দেখাতাম আমার কবিতার। সব কবিতা তো দেখাতে পারি নাই, এই কিছু কিছু কবিতা আমি তাকে দেখিয়েছি, যে আমি যেগুলো লিখেছি তাকে দেখাতাম যে আপা পড়ে দেখেন কেমন হয়েছে। তারপরে আফি আপাকে বলেছিলাম যে আফি আপা, আপনি আমার একটা কবিতা আবৃত্তি করেন, আপনি তো সুন্দর আবৃত্তি করতে পারেন, তো আপনি একটা কবিতা আবৃত্তি করেন। তো আফি আপা আমার লেখা কবিতা একটা সব টিচারদের সামনে উনি আবৃত্তি করেছিলেন, খুব সুন্দরভাবে আবৃত্তি করেছিলেন। তো যাই হোক, তো সবচেয়ে সারপ্রাইজ হচ্ছে যে একদিন স্কলাস্টিকায় গুলশানে যখন আমি ছিলাম, আমার তো ম্যাক্সিমাম লেখা সব গুলশানে বসেই হয়েছে, ম্যাক্সিমাম লেখা। তো একদিন ওয়ার্কশপ হচ্ছে, তো আমরা সব টিচাররা বসে আছি, সামনে প্রিন্সিপাল বসে আছেন, সমস্ত টিচাররা বসে আছেন, হাতে মাইক, পিছনে বোর্ড। তো দেখি যে একটা বিশাল বড় কাগজে ছোট ছোট 4 কোনা খোপ করা, এবং সেই কাগজটা নিয়ে আমার কাছে সব টিচাররা একজন একজন করে আসছে এবং বলতেছে যে হ্যাঁ আপা, আপনি এখানে সিগনেচার করেন। আমি তো ঠিক বুঝতে পারছি না ব্যাপার কি। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই কাগজের উপরে লেখা ছিল, হাবিবা খানম ইজ অ্যান অথার। এটা একটা বিশাল সারপ্রাইজ। আমার জীবনে এরকম অনেক সারপ্রাইজই এসেছে। তো যখন কাগজটা এরকম নিয়ে প্রত্যেকটা টিচার একজন করে আসছে, ওই খোপের মধ্যে আমার সিগনেচার নিচ্ছে এবং ওই টিচারেরও সিগনেচার দিচ্ছে যে
তাই সব টিচাররা জিজ্ঞেস করতে যে আপনার বইটা কবে পাবলিশ হবে, বইয়ের নাম কি, কবে পাবলিশ হবে, এরকম যে এরকম। তো তো এটা একটা মানে খুব চমৎকার একটা দিন ছিল আমার জীবনে। তো এইরকম আমি অনেক কবিতা লিখেছি, অনেক অনেক অনেক। আমি মাঝে মাঝে আমি প্রত্যেকটা কবিতার পিছনে কিন্তু একটা সত্যিকারের বাস্তব কাহিনী আছে। প্রত্যেকটা কবিতার পিছনেই একটা বাস্তব কাহিনী আছে। অনেক অনেক কবিতা লিখেছি। বিডিআরে যে ঘটনাটা ঘটলো তার উপরে লিখেছি। তারপরে আমাদের বাংলার বীর সন্তানরা এক একটা যে সুন্দর সুন্দর ঘটনার জন্ম দিচ্ছে সেগুলোর উপরেও লিখেছি। তো আমার কলিগদেরকে নিয়েও লিখেছি, সাকিব আল হাসানকে নিয়েও লিখেছি। আমার প্রত্যেকটা কবিতার পিছনেই কিন্তু একটা বাস্তব ঘটনা আছে, প্রত্যেকটা কবিতার পিছনেই। যাই হোক, স্কলাস্টিকা আমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। আমি স্কলাস্টিকার কাছে চিরকৃতজ্ঞ। অ্যাকচুয়ালি স্কলাস্টিকা হচ্ছে একটা বিশাল বড় ফ্যামিলি। এখানে বুক ভরে নিঃশ্বাস নিয়ে কাজ করা যায়, কাজ করার আনন্দই তৈরি করে দেয়। স্কলাস্টিকার পরিবেশটাই এইরকম সুন্দর, এইরকম সুন্দর। আমি যখন গুলশানে ছিলাম আমি সত্যি খুব আনন্দে ছিলাম, আমি সত্যি খুব আনন্দ ছিলাম, অসম্ভব আনন্দে ছিলাম। খুব শান্তিমতো আমি গুলশানে কাজ করেছি। আমার লেখা অনেক 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 কবিতা আছে। এই কবিতাটা আমার সত্যি অসম্ভব প্রিয়। সত্যের হলো অপমৃত্যু। আমার খুব ইচ্ছা যে আমার প্রতিটা কবিতা যারা খুব সুন্দর করে আবৃত্তি করতে পারে আমি তাদের কণ্ঠস্বরে আমার কবিতার প্রতিধ্বনি শুনতে চাই। আমি তো কবিতা আবৃত্তি করতে পারি না। আবৃত্তি করার জন্য একটা কোয়ালিটি দরকার, সুর দরকার, ছন্দ দরকার, যেটা আমি পারি না। আমি যেটা পারি না সেটা আমি সোজাসুজি স্বীকার করি, হ্যাঁ আমি পারি না। তো এই কবিতাটা আমার অসম্ভব অসম্ভব প্রিয় কবিতার একটা কবিতা। তোমরা যারা আছো আমি জানি তোমাদের মাঝেও অনেক কোয়ালিটি আছে। তোমরা যে যেখানে থাকো তোমাদের যতটুকু কোয়ালিটি আছে সেগুলোকে বের করে নিয়ে আসো। সেই কোয়ালিটিগুলো ঘুমন্ত আছে, ডরমেন্ট অবস্থায় আছে, ওগুলাকে জাগাও। জাগিয়ে তুমি আপন মহিমায় মাথা উঁচু করে দাঁড়াও। যে মাথা উঁচু করে দাঁড়াবারও কিন্তু একটা বিশাল বড় পাওয়া, বিশাল বড় আনন্দ। এই আনন্দটা আমাদের প্রত্যেকেরই পাওয়া উচিত, প্রত্যেকের পাওয়া উচিত। এটা আমার আরেকটা কবিতা। এই লেখাগুলা সব আমার when I was at স্কলাস্টিকা, যখন আমি গুলশানে আমি চাকরি করতাম সেই সময় প্রতিটা অফ পিরিয়ডে আমি হয় বাংলা লিখতাম
বাংলা কবিতা লিখতাম অথবা ইংলিশ গ্রামার লিখতাম। তো আমাদের লাইব্রেরিতে একটা ইংলিশ গ্রামারের উপরে বই ছিল, একটা বিদেশি রাইটারের লেখা বই। তো ওই বইটা ডিকশনারির মতো এত মোটা, একটাই ছিল। তো আমাদের যে লাইব্রেরিয়ান ছিল, নাম তার মাইমুনা, খুব মিষ্টি একটা মেয়ে, ঝর্ণার মতো করে হাসতো, যে কাউকে দেখলে ঝর্ণার মতো খিলখিল করে হাসতো। আমি জানি না ও এখন কোথায় আছে। যাই হোক, তো আমি বলেছিলাম যে এই বই, একদিনকার লাইব্রেরিতে গিয়ে ওই বইটা পড়তে গিয়ে দেখি, আরে এই বইটাতে তো দারুণ একটা বই, ডায়মন্ডে ভর্তি, অনেক কিছু জানার আছে। তা আমি বললাম যে মাইমুনা, আমি বইটা বাসায় নিয়ে যেতে চাই। তো মাইমুনা বলল যে আপা, এটাতে মাত্র একটা বই আছে, আপনি নিতে পারবেন না, এখানে বসে লিখতে হবে। তো ডেইলি আমি ওই অফ টাইমে বসে ওই গ্রামার বই থেকে আমি আমার যা যা নেওয়ার আমি লিখতাম, টুকে নিতাম। কিন্তু আজ লিখবো কাল লিখবো করে আমি ওই বইটার নামও লিখি নাই, আর রাইটারের নামটাও লিখি নাই। অ্যাজ এ রেজাল্ট একদিন গিয়ে দেখি বইটা আর খুঁজে পাচ্ছি না, বইটা গায়েব, অর্থাৎ কেউ নিয়ে গেছে। তো আমি বলি যে, তা মাইমুনাকে বললাম, মাইমুনা বইটা কোথায়? মাইমুনা তো সারা স্কুল খোঁজা হলো, বইটা আর পাওয়া গেল না। বোঝাই যাচ্ছে যে কোনো শিক্ষিত চোর নিয়ে গেছে। যাই হোক, ওই বইটার মধ্যে জানার মতো অনেক কিছু ছিল। অ্যাকচুয়ালি সমস্ত গ্রামার বইতে তো সব কিছু পাওয়া যায় না। এই গ্রামার বইতে হয়তো একটা পয়েন্ট পেলাম, অন্য গ্রামার বইতে হয়তো আর একটা পয়েন্ট পেলাম। সুতরাং গ্রামার শিখতে হলে, জানতে হলে গ্রামারের উপরে অনেক বই পড়তে হয়, অনেক বই পড়তে হয়। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমার যখনই সময় হতো অফ পিরিয়ডে, আমি ওই লাইব্রেরিতে বসে আমি লিখতাম। তো আমার অ্যাকচুয়ালি কবিতার বইটার নাম হচ্ছে অন্তর্দৃষ্টি। তো আমার কবিতার বইটার নাম হচ্ছে অন্তর্দৃষ্টি। যাই হোক, আমি ইনশাআল্লাহ আমার কবিতাগুলো সব একটা 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 করে আমি তোমাদেরকে পড়ে শোনাবো, আর ওইটার পিছনের এক একটা কাহিনী, ঘটনাগুলোও সেটা তোমাদের জানাবো। তা যাই হোক, তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, আর সুন্দর স্বপ্ন দেখো। সামিট শব্দটা ডিকশনারি থেকে খুঁজে নিও। পাহাড়ের চূড়ায় উঠতে হলে তোমাকে নিজেকে তৈরি করতেই হবে। আমি চাই তোমরা প্রতিনিয়ত নিজেকে তৈরি করো। ভালো থেকো সবাই।